তাফসীরে কাবীরের মধ্যে গড়া নিয়ে এসেছেন আল্লাহ পাকের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেন পথের ধারে কবর আযাব। আল্লাহ পাকের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন নিজের কাজ সম্পন্ন করে একই পথে রওনা হলেন, আসার সময় দেখেন ওই কবরের আযাব বন্ধ। আল্লাহ পাকের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরকৃত ব্যক্তিকে সম্বোধন করে বলেন, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আযাব, আসার সময় দেখি তোমার কবর আযাব বন্ধ। এই কথা বলার পর কবরকৃত ব্যক্তি বলেন, হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী, সন্তান যখন ভূমিষ্ঠ হলো ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো। সন্তান যখন পড়ার উপযুক্ত হলো, কালিসদ দারুল ইসলাম নুরানি হাফেজিয়া মাদ্রাসায় হযরত মাওলানা আবুল বাশার সাহেবের কাছে আমি ভর্তি করাই দিল। ভর্তি করানোর পর 3 বছরের সন্তান, 4 বছরের সন্তান, 5 বছরের সন্তান প্রথম সবক দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই সন্তান যখন মাদ্রাসায় এসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের কবর আযাবকে জান্নাতের, এই কবরকে জান্নাতের বাগান বানায়া দিলেন। এটা হলো আপনার লাভ। দুনিয়ার পরকালীন হিসেব নিকাশ নাই, এই দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ। টেনশন আর চিন্তা ফিকির। এই মাদ্রাসা পড়লে জানি কি হয়, কি হয় আর হুজুর হয়। মাদ্রাসা পড়লে কি হয়, আপনার জানাজা পড়াইবে আর কি হবে। মাদ্রাসা পড়লে কি হয়, আপনার এলাকাতে নামাজ পড়াইবে কি হবে, কি হয় তো মারা গেলে জানাজা দিব কি হবে। আর সন্তান মাদ্রাসা পড়লে কি হয়, আপনি মারা গেলে দাফন কাফন দিবে কি হবে। সন্তান মাদ্রাসা পড়লে কি হয়, আপনার পোলাপানকে পড়াইবে আর কি হবে। বুঝেন না মনে? আল্লাহ পাকের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করেন, ওই প্রশ্নের উত্তরে বলেন, এ সন্তান এবিসিডিও পারে না। পারে নাকি? মাত্র আজকে মাদ্রাসায় ভর্তি হলো, নতুন সবক দিল তাকে। নতুন সবক দিবে না একটু পরে, বিসমিল্লাহ শব্দ দিব না, আল্লাহর নাম দিতে শুরু করবে। তো এই প্রথম সবক যখন দিল, সন্তান এবিসিডিও পারে না, ক খ পারে না, আলিফ বা তো পারে না, 1 2ও পারে না, মাত্র পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কবর আযাবের ফেরেশতা, এই সন্তান মাসুম হয়ে বলে আমি আল্লাহ রহমানুর রহিম। তো আমি আল্লাহ যে রহমানুর রহিম পরিচয় দাও। কি পরিচয় দিবা? এই সন্তানের বাবার কবর আযাব বন্ধ করিয়া কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন? যারা জানে আর যারা জানে না, ওরা কখনো সমান হতে পারে না। এখন ধরেন আপনি মাদ্রাসায় পড়লে অনেকে টেনশন করে, এরা জানি কি হয়। কিছু হবে না রে বাবা। এই সন্তান মাদ্রাসায় পড়লে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবেন, তো সন্তান বিদায় হয়ে কবরে গেলে ফজর নামাজ পড়িয়া কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। এই সন্তান মাদ্রাসা পড়লে কি হবে? সন্তান রমজান মাসে কোরআন খতম করে আপনার জন্য দোয়া করবে। এই আম্মা জান, সন্তান মাদ্রাসা পড়লে কি হবে? আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবেন, সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে হ্যাঁ 3টি দরজা খোলা থাকে। ইল্লা মিন সালাসা, হে আব্বা জান, হে আম্মা জান, এই 3টি দরজা আপনার জন্য খোলা থাকে। 1 নাম্বার দরজা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়?
আপনি একটা মাদ্রাসা করে চলে গেলেন, অথবা আপনি একটা মসজিদ করে চলে গেলেন, অথবা আপনি কোনো এক জায়গায় একটা করার ব্যবস্থা করলেন, অথবা আপনি কোনো এক জায়গায় ফুলের ব্যবস্থা করলেন, অথবা আপনি কোনো এক জায়গায় মুসাফিরের জন্য থাকার ব্যবস্থা করলেন। এই আব্বাজান, আপনি যখন মাদ্রাসা করলেন, মাদ্রাসা থেকে যাবে, আপনি তো কবরও চলে যাবেন। এই মাদ্রাসা সন্তান পড়ে, মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে ভালো একটা পাঞ্জাবি নাই, মাদ্রাসার সন্তান পড়ে ভালো একটি রেল নাই, ভালো একটি কোরআন শরীফ নাই। এ টাকাওয়ালা বাবা, ওই কবরে যায় মালিকের সামনে কি জবাব দিবা? আল্লাহ যদি বলে, এ মানুষ তো কথা আমি আল্লাহ টাকাওয়ালা বানাইলাম, খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোকে বানাইলাম, আবার আমি আল্লাহ ধনট্ট বানাইলাম, আবার আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে ফকিরও বানাইতে পারি। এই যে তুই টাকাওয়ালা, সন্তানগুলি যখন মাদ্রাসায় পড়ে, তুই টাকাওয়ালা কেন এটাকে মাথায় মধ্যে টুপি দিলি না? তোর সামনে দিয়ে এ সন্তান অনেক কষ্ট করে পড়াশোনা করে, গায়ে একটা পাঞ্জাবি নাই, কেন তার গায়ে পাঞ্জাবি ব্যবস্থা করলি না? এই আব্বাজান, দুনিয়াতে মানুষ সামান্য একটি রেল মাত্র তুলা গাছ দিয়ে বানা, এই রেল যখন কোরআন শরীফের সাথে লাগে, এই কোরআন শরীফের সাথে লাগার কারণে দাম কি বাড়ে না কমে? আরো জোরে বলেন। সেগুন গাছের কাঠ দিয়ে 1 লক্ষ টাকায় একটি খাট, ওই কাঠে উঠতে মানুষ আগে পা দেয়, যদি কোনো কারণবশত ভুল কমে যদি হাত থেকে রেলটা পড়ে যায়, হাত থেকে রেলটা পড়ে গেলে চুমা দেয়, কপালে বাজায়, আফসোস করে। আর ওই সেগুন গাছের কাঠ দিয়ে খাট বানায়, উঠতে প্রথম পা দিয়ে উঠে, লক্ষ লক্ষ টাকার খাট দিয়ে ওইখানে পা দিয়ে শুরু করে, বলুন তো কেউ চুমা দেয়নি? আরো জোরে বলেন। কেন হলো? ওই যে এই সেগুন গাছের কাঠ যখন নাকি খাট হয়ে গেল, এটার দাম আর বাড়লো না, বাড়বার কোনো কারণ নাই। যখন এই দামি কোরআন, এই দামি কোরআনের সাথে যখন নাকি রেলটা অটোমেটিক লাগলো, দাম কি বাড়লো না কমলো? আরো জোরে বলেন। এই কোরআন সাথে যখন নাকি একটা জুস দান অথবা গিলাপ যখন লাগে, মাত্র অল্প কয়েক টাকার কাপড় লাগে, খলিফারা মাঝে মাঝে সিলাই টাকা নেয় না, কাপড় টাকা নেই, যখন এই কোরআন শরীফের সাথে লাগে, দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন। এই রেল যখন নাকি সামান্য কোরআন শরীফের সাথে লাগার কারণে যদি দাম বাড়ে, আমি যদি ওই কোরআন পড়নেওয়ালার সাথে লাগি, মাদ্রাসার সাথে লাগি, মসজিদের সাথে লাগি, আমার দাম বাড়বে না কমবে? আরো জোরে বলেন। বাড়বে না কমবে? হ্যাঁ আব্বাজান, আপনি তো চলে যাবেন, মাদ্রাসা থাকবে। হ্যাঁ আম্মাজান, আপনি তো চলে যাবেন, আপনার টাকা দেওয়া মসজিদ থাকবে। এই আব্বাজান, আপনি তো চলে যাবেন, আপনার দেওয়া ওই মসজিদের ফলটা থাকবে, কলটা থাকবে। এই আম্মাজান, আপনি তো চলে যাবেন, আপনার দেওয়া একটা রেল দিয়ে সন্তান পড়ে। আপনি তো চলে যাবেন, ওই আপনার দেওয়া কোরআন শরীফ দিয়ে সন্তানটা কোরআন পড়ে। আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন, আর আপনার কবরে সওয়াব যেতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান, আপনার কাজ হলো এই যে সন্তানের প্রতি নৈতিক দায়িত্ব কর্তব্যগুলি পালন করা। নতুন কিছু সমস্যা বাইর হইছে। কি সমস্যা? সন্তান এখান থেকে বাড়িতে যায়, বলে মা কি হলো, বড় হুজুর মারা গেল। হঠাৎ করে মা বলে, আচ্ছা দেখি তাহলে বড় হুজুরের ফোন দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুনলাম আপনি নাকি মারা গেলেন। হুজুর বলে, তা আমি মারা গেলে কথা কার সাথে বলেন? বুঝুন না, কথা বুঝুন না, আপনার মনে কথা বুঝুন না লাগে। সন্তান মাঝে মাঝে আম্মা হুজুর মারা গেলে তো ফোন দিয়ে দেখি কেমন আছেন, ভালো। হুজুর শুনলাম মারা গেলেন, মারা গেলে কথা কার সাথে বলেন? কোন আমি এখনো মানে আমার হঠাৎ করে এখানে আসি, বলে মা মারা গেল, ফোন দিলাম, কোন হুজুর আমি পান খাই। বুঝুন না, মানে বুঝুন নাই? এরা এখানে আসি আব্বা মারে মৃত্যু বানাই, আবার এখান থেকে বাড়িতে যা হুজুরকে মৃত্যু বানায়। আছে না নাই? অহরহর আছে। এই যে আম্মা জানাকে জিজ্ঞাসা করেন, বুঝলি, অহরহর আছে। হঠাৎ করে বাড়ি থেকে রওনা হলো, পথের ধারে খেলা চলছে, ওখান থেকে ব্রেক, এখান থেকে ছুটি হবে, ওদের সাথে একসাথে লেগে বাড়ি চলে যাবো। কি ব্যাপার, কি পড়াইছে? কো আম্মা এবিসিডি, আগামীকাল এবিসিডি, পরের দিন এবিসিডি, পরের দিন এবিসিডি। গেছে মেজাজ খারাপ, কি প্রতিদিন এবিসিডি পড়া? প্রতিদিন এবিসিডি কেউ না, আজকে দিছি এ ডাবল এল এইচ আল্লাহ, ও ফলা বলতে চাই এবিসিডি কো না। পরের দিন দিছি বাইতুল্লাহ, পরের দিন দিছি ক্যাফ, কফলা কো এবিসিডি, কফলা আসেনি মাদ্রাসায়, খবর রাখছিনি। ও হুজুর বাড়ি থেকে তো যা খানা খা পাঠাই দিলাম, মানে মাদ্রাসা সে পৌঁছে না, পথে খেলে। বুঝেন না? মনে পথে কি করে? এটার কারণ হলো মা, ওই যে আপনি জানুয়ারি মাসে বেতন দিচ্ছেন, ফেব্রুয়ারির 25 তারিখ, কয় তারিখ? ওরে বেরে কি কথা বুঝেন? আওয়াজ দিন, কয় তারিখ? কোন মাসের বেতন?
জানুয়ারি মাসে বেতন দিছেন ফেব্রুয়ারি মাসের 25 তারিখে, তো এবার আপনি ফেব্রুয়ারি মাসে বেতন দিছেন, জানুয়ারি মাসে দিছেন এই মাসে, হঠাৎ করিতে ফেব্রুয়ারি মাসের বেতন শেষ, ফেব্রুয়ারি মাস শেষ, তো হুজুর বলে এই সন্তান আগামী দিন আসতে ফেব্রুয়ারি মাসের বেতন নিবা। এবার আপনি আম্মার আব্বা বলেন হুজুরদের শুনলাম আসলে পেট বড়, আগে শুনলাম এখন দেখতেছি সত্যি সত্যি পেট বড়, এই যে মাত্র 5 দিন আগে বেতন দিলাম, কোন মাসের বেতন বলেন? আমাজনরা বললে বলতেন সমস্যা, কোন মাসের বেতন? আচ্ছা এখন এই মাস শেষ হলে কি ফেব্রুয়ারি মাসের বেতনের কথা বলবেনি? দোষটা কি আমার না আপনার? জোরে বলেন না। তো আপনার দোষ আমার গায়ে কেন চাপাই দিলেন? এটা কি আমার সমস্যা হইলো? আপনার বলা বিড়ি টানতো, সিগারেট খাইতো, মস্তানি করতো, মারামারি করতো, পিটাপিটি করতো, আপনার ঘর থেকে লাইটতে বাইরে করে দিত, তো আমি এটাকে বাদ দিয়া ক্যাপের জায়গা পাঞ্জাবি দিলাম, শার্টের জায়গা ক্যাপের জায়গা টুপি দিলাম, শার্টের জায়গা পাঞ্জাবি দিলাম, সিগারেটের জায়গা মেসোয়াক লাগাইলাম, এটা কি আমার অপরাধ হইলো? জোরে বলেন, আমার অপরাধ হইলো? পিটাপিটি মারামারি করতে সেখান থেকে বাদ দিয়ে বললাম পিটাপিটি করা যাবে না, মারামারি করা যাবে না, সুন্দর হইয়া চলতে হবে, এটা আমার অপরাধ। হেল্লাই মনে বেতন দেন না, হেল্লাই মনে বেতন দেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই জাতীয় কাজ করবেন না, মনে কিছু নেবেন না। বেয়াদবি গেলে কি ক্ষতি? আমি আমার ঘরের কথা বলি, তরুতে আমার একজন বাতিজা, ও কিন্তু খুব সুন্দর কন্যা, আমি ওই শর্ট বেয়াদবি করার কারণে অনেক গার্জিয়ান মাঝে মাঝে রেগে যায়, হুজুর এই ফোলা বেয়াদবি করে, তো আমি আচ্ছা বলে 5 বছরের মাথায় সন্তান আমার কাছে, আমার কাছে 5 দিন ক্লাস করছে। আচ্ছা এই সোলা যে 5 বছরের ভিতরে মোটামুটি এই 2-3 বছর তো মোটামুটি দুষ্টামি শিখি, তাহলে 2-3 বছর যে বাড়িতে দুষ্টামি করছে, এটা কি 1 সপ্তাহের মাথায় ভালো হবে? জোরে বলেন। তাহলে এই সন্তান 5 বছর আপনার কাছে লালিত পালিত হয়েছে, মাত্র 1 সপ্তাহ ক্লাস করে কি 5 বছরের দুষ্টামি গুলো দূর করা সম্ভব? নাকি আর একটু সময় লাগবে? আর বুঝি বুঝি বলেন না বাপ, সময় আর একটু লাগবে তো। আর তুমি না হুজুর আস্তা বেদ্য বেশি বলা, আগে আগে দিত একটা, এখন তো 2টা, কি হুজুর আস্তা বেদ্য বানাইছেন, তা আমার দোষ কি? এটা তো আগে আপনার কাছে ছিল, ব্যাটারি তো আপনি মাত্র ঢুকছি ব্যাটারিতে, এটা বাজ আছে, তরিকা আছে, নিয়ম আছে, ঢুকতেও তো একটু সময় লাগে, একটু পরে লাইন হয়ে বাঁচতে আছে, কোন এটা বেদবি লক্ষণ খারাপ কোনা, ছেলের দোষ নাই, এটা আপনারা ওই যে বড় মোবাইল দেখাইছেন ওখান থেকে শিখছে, বুঝেন না মনে? হ্যাঁ, আমাদের এক সন্তান ছিল, রাত্রে পড়ার টেবিলে বসতো, আম্মা 1 নাম্বার, সন্তান 1 নাম্বার করতে যায় বড় মোবাইল নিত, ভিতরে নক করি বসে বসে মোবাইল দেখত, 1 নাম্বার করতে যায় ভিতরে নক করি মোবাইল দেখতো শুয়ে শুয়ে। এজন্য আম্মা যান আব্বা যান, আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত করতে মন চায়, অন্তত পক্ষে আপনার সামনে বিদেশ থেকে অসুবিধা নেই, আপনি দূরে থাকেন সমস্যা নাই, কাজ ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা থেকে একটু দূরে রাখবেন। আশা করি আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে, আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে, দারুস ইসলাম এই মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একজন আলেম হাফিজ মুফতি মুহাদ্দিস হবে, আশা রাখছি।